অপর্ণা। মমিন। জি, হাজবেন্ড। চারদিকে একটা অসুস্থ পরিবেশটা নষ্ট করে ফেলাইছে। মানুষের কাছে প্রেম শব্দটাই মানে এখন মানে সিনিয়র পারসন যারা মানে মুরব্বীদের কাছে প্রেম শব্দটাই এখন খারাপ চোখে দেখে তারা। মানে প্রেমের কথা শুনলেই যে না ছেলেটা খারাপ বা মেয়েটা খারাপ, বাট এই অরিজিনাল যে প্রেমটা এইটা তো এখন নাই, এখন মানে এই সমাজে নাই আর কি। এখনকার ছেলেরা মেয়েরা যেভাবে ঘোরাফেরা করে বা যেভাবে চলে এরকম তো আসলে ওই প্রেমটা তো আর এই প্রেমটা এক না। আমরা ছোটবেলায় শুনছি। জি জি, ছোটোবেলায় শুনছি বা আমরা কিছু কিছু মুভিতেও দেখছি বা দেখা যায় বাংলা সিনেমা অনেক আগের সিনেমাগুলোয় দেখা গেছে, কিন্তু ওইগুলো এখন নাই। এখনকার জেনারেশন তো এরকমই, প্রেম বলতে চলাফেরা করতেছে, অবৈধ সম্পর্ক করতেছে, এইগুলো তো অ্যাকচুয়ালি প্রেম না, রিলেশন না। লাইলি মজনু, শিরিন ফররাত, শাহজাহান মমতাজের জন্য তাজমহল করে দিছে ভালোবাসার জন্য। আর এখনকার ছেলে মেয়ের যে ভালোবাসা, আগে যেই জিনিসটার নাম ছিল ব্যভিচার, সেই জিনিসটা এখন ঘুইরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে বৈধ হয়ে গেছে। ব্যভিচার জিনিসটা বৈধ হয়ে গেছে না? এখন বৈধ হয়ে গেছে, এখন বৈধ হয়ে গেছে না? আগে ব্যভিচার হইলে এগুলো বিচার হইতো, গ্রামে ডোররা হইতো, এই হইতো। এখন আর এরকম, কিন্তু সেই ব্যভিচারটা নাম দিছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। সেটাই আর কি, থাকতেই পারে না। কিন্তু একটা ছেলের দেখা যায় একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ডের বেশি থাকলে গ্যাঞ্জাম লাগে। তোর দুইটা গার্লফ্রেন্ড কেন? তার মানে কি এখানে ভেজাল আছে, ভিন্ন আছে, সম্পর্কটা ভেজাল আছে। ব্যভিচার জিনিসটাকে যে এই আধুনিক সমাজ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করে দিল, এটার ব্যাপারে আপনি কিছু বলেন যে এটা কি আমাদের সমাজের জন্য ভালো না খারাপ? এটা তো সমাজের জন্য ভালো না, কারণ হচ্ছে এখনকার রিলেশন তো ভালো না। আগেকার যেমন ছিল এখন তো ওইটাকেও এখন সব এই সমাজ জেনারেশন একদম খারাপ বানিয়ে ফেলছে। এটা তো ওইরকম না। ভালোবাসা আসলে মানে দুজনকে ভালো লাগা, ফ্যামিলিগতভাবেও তো হয় ভালোবাসা, তাই না? আর এখন যে ভালোবাসা, তো ভালোবাসা থেকে অশ্লীলতা বেশি। ভালোবাসা আগের কেমন ছিল? 10 বছর 20 বছর প্রেম করছে, কোনোদিন তো হাত ধরে নাই প্রেমিকা? না না, দেখাই হয় নাই, যেমন শিরিন ফরহাদ, হ্যাঁ লাইলি মজনু, দেখাই হয় নাই ভালোবাসা। কিন্তু সেই জিনিসটা তো এখন নাই। এখন তো জিনিসটা অন্যরকম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কারণ পবিত্রতাটা তো আগেই নষ্ট হয়ে যায়। ব্যভিচারকেই ভালোবাসা, আপনি যেটা বললেন ওইটাই এখন হয়ে গেছে। এখনকার সমাজে প্রচলন হয়ে গেছে এটা। এখন ওই রকম আগের মতো ওই রকম মানে কেউ চাইলেও মানে হয় না, দেখি না। আমার লাইফে আমি দেখি নাই, মানে আমাদের জেনারেশনে। তা আগে শুনছি, দেখি নাই তো আমরা শুনছি সেটাই। ছোটবেলায় দুই একজন দেখতাম যে ভালোবাসার জন্য গ্রামের মানুষ ধরে মারতো, তারপর ওরা ছাড়তো না, সালিশ হইতো, অনেক মুরব্বীরা একসাথে বইসা এটা নিয়ে অনেক দূর পর্যন্ত যাইতো। আর এখন নর্মালি বিষয়টা হয়ে গেছে, কি অমুকে রিলেশন করে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো এটা ওইরকমভাবে কেউ ওইটা মাথায় দেয় না, যে হইতেই পারে, এটা প্রচলন হয়ে গেছে। আগে এটা হলো অনেক বড় একটা অন্যায় মনে করতো গার্জিয়ান না মুরব্বীরা, এখন এটা ম্যাটার করে না। এখন সমাজ হয়ে গেছে এরকম, প্রচলন হয়ে গেছে এরকম। এখন এইটার কারণে সামাজিকভাবে অবক্ষয় হচ্ছে না এই জিনিসগুলো? এই যে পরকীয়া, তারপরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এই জন্য তো আরো বেশি হইতাছে এই ধরনের মানে ইয়ার জন্য, যে আরো পরকীয়াটা বেশি হইতাছে, মানুষ খারাপ হইতাছে, দিন দিন বেশি হইতাছে। এজন্য আমি একটা জিনিস সাজেস্ট করব সবাইকে, ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে, যে এত রিলেশনশিপ লং টাইম না করে ফ্যামিলিগতভাবে দেখা গেলো যে শর্ট টাইমের ভিতরে জিনিসগুলো দেখা গেলো যে করে নিলে আমি মনে করি বেস্ট। কারণ আমি অনেক সুন্দর লাইফ কাটাইতেছি এখন, তো আরও দেখা গেলো যে ইচ্ছা করলে কিন্তু আরও অনেক পরেও বিয়ে করতে পারতাম। বা অনেকে ভাবে যে বয়স হোক তারপরে বিয়ে করবো, অ্যাকচুয়ালি এটা না। অ্যাকচুয়ালি লাইফে হ্যাপি থাকতে গেলে অল্প বয়সে বিয়ে শাদী করে দেখা গেলো যে বউ নিয়ে ঘুরতে যাক, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে হবে কেন? আমার গার্লফ্রেন্ড নিয়ে টাইম দিতে হবে কেন? আমি বউ নিয়ে ঘুরবো, যেমন আপনারা আসছেন, আপনি যেটা বললেন আমার কোনো সমস্যা হইতেছে না, তো গার্লফ্রেন্ড হলে কিন্তু আমার সমস্যা হইতো। আমার ফ্যামিলির থেকে যে একটা ভয় থাকতো, এই ভয়টা নাই, রিল্যাক্সে আসছি, বাসার থেকে কোনো প্যারা নাই, আমার সম্পর্কটা বৈধ। আমি কিন্তু এখন বৈধভাবে আসছি, কেউ কিন্তু আমাকে মানে আমার বাসা থেকে সেটাই, বাসারও ভয়, প্যারা নাই, সেটাই সমস্যা নাই, এইটাই স্বামী স্ত্রী, সেটাই তো সাহসী, বুকে সাহসী ভয় নাই। আর যারা গার্লফ্রেন্ড নিয়ে আইছে নেয়াইতে হইলো প্রেম করবে, বিয়ে করবে না, ও পলাই ক্যামেরা দেখলেই পলাই থাকবে। বিয়ে করতে চাইলেও তো মনে করেন যে আপনি পলাই থাকবো, কারণ বাসায় তো আগে জানাইতে পারবো না, বা মেয়ের বাসায় বা ছেলের বাসায়, একজনের বাসায় না একজনের বাসায় তো প্রবলেম থাকতেই পারে। তো ওইরকমভাবে তো জিনিসটা অন্যরকম আছে, এর জন্য তাড়াতাড়ি বিয়ে করাই বেস্ট। একটা জিনিস দেখছেন 2-3 দিন আগে খবরে, এক মহিলা আর একটা ছেলে নিয়ে হোটেলে গেছে, আর একটা ছেলে ওই মহিলার স্বামী আর এক মেয়ে নিয়ে হোটেলে গেছে, একই হোটেলে। ওটা দেখছেন ওই ভিডিওটা ভাইরাল জিনিসটা দেখছেন? সেটাই এখনকার সমাজ, মানে কেউ কাউরে দোষ করতে পারবো না এখন। পুরুষে ওর বউর জুতা দেখা বুঝতে পারছে এটা আমার বউর জুতা, আবার হাজবেন্ডের সেই ধরা হয়ে গেছে না? সেটাই। এখন এই যে জিনিসগুলো যে ঘটতেছে সমাজে,
এটা হয়তো একটা ধরা খাইছে, এরকম কিন্তু হোমান অহরহ অহরহ হইতাছে। হইতেছে, আমরা জানি ওটা না। ভাইরাল হয়েছে দেখে আমরা হ্যাঁ, বুঝতে আমরা পারতেছি বুঝতে বা দেখতে পারছি। পারতেছি কিন্তু সেটাই। এরকম কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। কার বউ যে কার সাথে কোথায় যে যায়, কে কে যে কাকে বিশ্বাস করবে না। আর কে যে অবিশ্বাস করবো, এরকম সেটাই। মানে এখন কি বিশ্বাস একটা বিশ্বাস অবস্থা বলতে নাই, দাঁড়ায় বিশ্বাস গেছে। বলতে কোনো শব্দ নাই। বিশ্বাসটা আসলে অ্যাকচুয়ালি নিজের কাছে। আমি যদি ভালো থাকি তো এটাই বিশ্বাস। ও ভালো বা আরেকজন ভালো, এটা আমার মনে হয় না কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে। এখন সমাজটা এরকম হয়ে গেছে গা। এখনকার কথা বলে লাভ নাই। এক একটা ছেলের দেখা হলো 3-4টা গার্লফ্রেন্ড থাকে, আবার এক একটা মেয়ের অনেকগুলো বয়ফ্রেন্ড থাকে। এমনভাবে মানে মেকানিজম করে কেউ কাউরে ধরতেও পারে না, আস্তে আস্তে ধরা খায়, ঝামেলা সৃষ্টি হয়, গ্যাঞ্জাম সৃষ্টি হয়, কত কিছু হইতাছে লাইফে দেখতেছে। ছেলের বাসার সামনে তারপরে যাই কয় অনশন, হ্যাঁ, আমারে বিয়ে তারপরে করে দেয়। বা ছেলেরা বিশেষ করে ছেলেরাই বিশেষ করে, মেয়েরা সমস্যা নাই, একটা গেছে তো অন্যগুলা নিয়ে আবার খুব ভালোই আছে। ছেলেরা দেখা হলো যে ঘুরতেছে, এই মানে লাইফ নষ্ট করছে, অনেকে আছে অ্যাডিক্টেড হইতাছে, নেশা করতেছে, বিভিন্ন ধরনের লাইফ নষ্ট করছে। এগুলো না করে রিলেশন করলে ভালো লাগলে ফ্যামিলিগতভাবে বলে দেখা হলো যে শর্ট টাইম বিয়ে করে, আমি মনে করি বেস্ট। আমি এরকমই মনে করি। হ্যাঁ। ওকে, ধন্যবাদ। ভাইয়াদের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, আমাদের দর্শকরাও অনেক কিছু জানতে পেল। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ধন্যবাদ।